ওকে, হ্যালো গাইজ। আজকে আমরা লিড কোডের 121 বেস্ট টাইম টু বাই অ্যান্ড সেল স্টক প্রবলেম সলভ করব। এটার দুইটা অ্যাপ্রোচ আছে। তো এটা গ্রিডি অ্যাপ্রোচ বা ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ নেওয়া যায়, যেটা হচ্ছে আমরা আমরা মিনিমাম ভ্যালুগুলা বা আগের ভ্যালুগুলা ট্র্যাক রাখবো আর প্রত্যেক ইনক্রিমেন্টে আমরা ম্যাক্স প্রফিটটাকে আপডেট করব। এটা হচ্ছে গ্রিডি সলিউশন। আর আমাদের আরেকটা সলিউশন যেটা আমরা করতে পারি ওটা হচ্ছে স্লাইডিং উইন্ডো অ্যাপ্রোচ নিতে পারি। দুইভাবে আসলে সলভ করা যায় আর দুইভাবে আমরা রান টাইম ও অফ এন পাই। তো বেসিক্যালি এখন যেটা আমি করব, আমি ফার্স্টে গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে প্রসিড করব। তো আমার যদি আমি অ্যারেটাকে ড্র আউট করি, আমরা আগে ভিজুয়ালাইজ করব প্রবলেমটা আসলে কেমন। সো 7 পরে 1 5। এটা বেসিক্যালি আমি যেটা অ্যারে দিচ্ছি এটা হচ্ছে আমাদেরকে যে ইনপুট ভ্যালু প্রোভাইড করা হবে। তো 7 1 5 3 6 and 4। ওকে, এখন আমাদের যে বেসিক্যালি লজিকটা হচ্ছে আমরা এইটার উপরে ইনক্রিমেন্ট করব, এই অ্যারেটার উপরে আমরা একটা লুপ চালাবো। লুপ চালায় আমরা প্রত্যেকটা ভ্যালু দেখব, দেখে আমরা মিনিমাম ভ্যালুটা নিব। তারপরে আমরা প্রত্যেকটা ভ্যালুর সাথে আমরা ওই মিনিমাম ভ্যালু মাইনাস করে আমরা ম্যাক্সিমাম প্রফিটটাকে আমরা আপডেট করব। এটাই হচ্ছে মেইন লজিক। এত কঠিন প্রবলেম না, এটা ইজি প্রবলেমই বলা হয়, কিন্তু অনেক সময় এটা আসলে এই প্রবলেমটা আসলে অ্যালগোরিদমটা না জানতে পারলে এখানে ডিফিকাল্টি ফেস করা যেতে পারে। তো বেসিক্যালি এখানে আমি কোয়েশ্চেনটা পড়ে দেখাই যে ইউ আর গিভেন অ্যান অ্যারে প্রাইসেস ওয়্যার প্রাইসেস আই ইজ দ্য প্রাইস অফ আ গিভেন স্টক অন আই ডে। তো বেসিক্যালি আমাদের এখানে যদি দেখি আমরা এখানে 6 দেখতেছি। তো এখানের প্রবলেমটা হচ্ছে এমন আসলে যে 6টা হচ্ছে একটা ভ্যালু ফিউচারে, ওয়ানটা হচ্ছে ভ্যালু পাস্টে। ফিউচারের একটা ভ্যালুর সাথে পাস্টের একটা ভ্যালু যখন মাইনাস করব, ধরে নিই এগুলো হচ্ছে প্রাইস। তো যে ভ্যালুটা মাইনাস করব, ওই ওইটা মাইনাস করার পরে 6 - 1 হবে 5, ওইটা হবে আমার ম্যাক্সিমাম প্রফিট। ফর এক্সাম্পল এখন যদি আমি যদি 3 - 7 করি তাহলে আমি লসে আছি, 4-এ আছি, তাহলে -4 হবে আমার। এটা হচ্ছে লস। তো আমরা ওই ভ্যালু নিব না। তো এইভাবে আমরা এখন যদি কোডে যাই, দেখি যে গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে শুরু করি। আমরা ফার্স্ট একটা মিনিমাম প্রাইস স্টোর করব, উইচ ইজ ফ্লোট ইনফিনিটি। এটা পাইথনে আমরা একটা ইনফিনিটি ভ্যালুকে আমরা মিনিমাম প্রাইস হিসেবে ডিক্লেয়ার করলাম, কারণ আমি যখন লুপ চালাবো তখন ফার্স্টে এটাকে আমি 7 যখন দেখি আমি অ্যারেতে 7টা হবে আমার মিনিমাম ভ্যালু, বাট পর যখন নেক্সট 7-এর পর যখন 1-এ যাব, 1টা আপডেট হয়ে আমার মিনিমাম ভ্যালু হয়ে যাবে। তো তারপরে আমি দেখতে পারি যে 5 3 6 4 আসলে মিনিমাম প্রাইসের 1-এর থেকে কম না, 1-এর থেকে বেশি ভ্যালুগুলো। তো আমি আর আপডেট করবো না মিনিমাম। তো আমি দেখি যে এখানে মিনিমাম প্রাইস ইনিশিয়ালি আমি ইনিশিয়ালাইজ করবো ইনফিনিটি দিয়ে। ফাইন। পরে আমি একটা ম্যাক্স প্রফিট স্টোর করবো, কারণ এটাই হচ্ছে ভ্যালুটা যেটা আমি রিটার্ন করব। এটাই আমরা চাচ্ছি, এটাই আমার ফাইনাল রেজাল্ট হবে। ওর আমি আমার লুপটা চালাবো, প্রাইস ইন প্রাইসেস। এটা হচ্ছে পাইথনের একটা সিনট্যাক্স, যেখানে আমি এলিমেন্ট নিয়ে আমি লুপ করতে পারতেছি। বাট আমি যদি ইন্ডেক্স নিয়ে লুপ করতে চাই তাহলে এটা হবে ফর আই ইন রেঞ্জ লেন্থ অফ প্রাইসেস। এখন আমি এটা করবো না, আমি জাস্ট দেখাচ্ছি যে এইভাবে করা যায় লুপ, যদি আমি ইন্ডেক্স নিয়ে লুপ করতে চাই। যদি আমি ইন্ডেক্স আর ভ্যালু দুইটাই চাই, তাহলে আই প্রাইস ইন এনিউমারেট প্রাইস। তাহলে বোথ ইন্ডেক্স আর প্রাইস দুইটাই নিবে, আমার যখন যেটা লাগবে আমি ওইটা নিতে পারবো আমি আমার লুপের থেকে। ওকে ফাইন। ফর প্রাইস ইন প্রাইসেস, মিনিমাম প্রাইস ফার্স্টে আমি দেখতেছি পাইথনের আরেকটা ফাংশন কল করব, যেটা হচ্ছে মিন। এটা দিয়ে যখন আমি কোনো একটা অ্যারে পাস করি বা কোনো দুইটা ভ্যালু বা তিনটা ভ্যালু, যতগুলো ভ্যালুই পাস করি, মিনিমাম ভ্যালুটা নিবে। তো বেসিক্যালি আমি দেখতেছি যে আমার মিনিমাম প্রাইস কি আছে, ইনফিনিটি আছে। প্রাইস এখানে যেটা আমার এলিমেন্টটা কারেন্ট এলিমেন্ট। তো ফর এক্সাম্পল লুপের প্রথমে যখন ফার্স্ট পজিশনে আসি, তখন আমার এটা ভ্যালু হচ্ছে 7। তো এখন মিনিমাম ভ্যালু কি হিসাবে স্টোর হইতেছে, 7 হবে। তো এখন এটা আপডেট হবে
ইনিশিয়াল ফ্লোট ইনফিনিটির সাথে আমি এই সেভেনটাকে কম্পেয়ার করে দেখছি, সেভেনটা মিনিমাম, সো সেভেনটা স্টোর করা হবে। And তারপরে আমি আমার ম্যাক্স প্রফিটটাকে আপডেট করব। আমি যে মিনিমাম ভ্যালুটা স্টোর করতেছি, ফর এক্সাম্পল এখানে সেভেন আছে, তো এখন আমি ম্যাক্স প্রফিটের সাথে আমি ম্যাক্স প্রফিট আমার জিরো আছে, প্রাইস মাইনাস মিনিমাম প্রাইস। এখানে আমার প্রাইস হচ্ছে আমার যেটা সেভেনে আছি, আর মিনিমাম প্রাইস হচ্ছে এখানে মিনিমাম প্রাইস হচ্ছে সেভেন। জিরো আর জিরো, ম্যাক্স প্রফিটও আমার জিরো ছিল, প্রাইস মাইনাস মিনিমাম প্রাইসও জিরো, সো এটা আসলে ম্যাক্সিমাম আপডেট হবে না, এটা জিরোই থাকবে, কারণ এখনো আমি কোনো প্রফিট রিচ করি নাই। ঠিক আছে, এখন আমি লাস্টে আমি ম্যাক্স প্রফিট রিটার্ন করব। এখন আমি দেখাই প্রত্যেক ইটারেশনে কেমন হবে আসলে। আমি যদি ফার্স্ট ইটারেশনে দেখি, যে যখন আমার ফার্স্ট নাম্বারে আছি সেভেনে, এখানে আমার এতে যখন সেভেনে থাকি তখন আমার ম্যাক্স প্রফিট হচ্ছে, এমনিই দিই, ম্যাক্স প্রফিট হচ্ছে আমার জিরো, মিনিমাম ভ্যালু হচ্ছে আমার, এখন আমি সেকেন্ড পজিশনে লুপ চালাই ওয়ান, এখানে আমার মিনিমাম ভ্যালু আপডেট হয়ে ওয়ান হয়ে যাচ্ছে, আর আমার ম্যাক্সিমাম প্রফিট এখন আমি দেখি, আমার ম্যাক্সিমাম প্রফিট হবে এখানে প্রাইস মাইনাস মিন প্রাইস। আমার মিনিমাম প্রাইস ছিল ওয়ান, আর আপডেট হইলো, আর মিনিমাম প্রাইস আপডেট হওয়ার পরে আমার প্রাইস হচ্ছে ওয়ান, তো ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো, আবার ম্যাক্স প্রফিট জিরোই হচ্ছে, তো এটা আমার এখনো আপডেট হবে না। এখন আমি পরেরটাতে যাই, ফাইভে যাই, ফাইভে গিয়ে দেখতেছি যে আমার মিনিমাম ভ্যালু আসলে আপডেট হবে না, এটা ওয়ানই থাকবে, কিন্তু আমার ম্যাক্সিমাম প্রফিটটা আমি যদি দেখি, এটা আমার আপডেট হবে। এটা এখন হবে কি হচ্ছে, প্রাইস আছে আমি ফাইভে, আমার মিনিমাম প্রাইস কত ছিল, ওয়ান ছিল, ম্যাক্সিমাম প্রফিট আপডেট হয়ে ফোর হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি লুপ চালাবো, চালায় যখন আমি যখন ফাইনালি যখন ফাইভের পরে যখন আমি যখন থ্রি, তারপর যখন সিক্সে যাব, তখন সিক্সে যাব, তখন বেসিক্যালি যেটা হবে আমার ম্যাক্স প্রফিট হবে, কি হবে, সিক্স মাইনাস ওয়ান, উইচ ইজ ফাইভ, এটাই আমার আউটপুট। তো এটা হচ্ছে আমাদের গ্রিডি সলিউশন, ও এন টাইমস, এটা হবে আমার রান হবে ও এন টাইমস, বিকজ আমি একবার ইটারেট করতেছি পুরো লিস্টটাতে। যদি আমার ইসের কথা বলি, স্পেস টাইমের কথা বলি, তাহলে এখানে আমার ফিক্সড অ্যামাউন্ট অফ ভেরিয়েবল স্টোর করা হচ্ছে আসলে, তো এখানে আমার কনস্ট্যান্ট টাইমেই আমার রান হচ্ছে। ঠিক আছে, এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের আরেকটা ওয়ে আছে অফ সলভিং দিস, উইচ ইজ স্লাইডিং উইন্ডো অ্যাপ্রোচ। স্লাইডিং উইন্ডো অ্যাপ্রোচে যদি যাই, স্লাইডিং উইন্ডো ইউজুয়ালি এমন হয় যে আমরা একটা লেফট নেই, আর একটা রাইট পয়েন্টার নেই, একটা লেফট পয়েন্টার একটা রাইট পয়েন্টার নেই। সো বেসিক্যালি লেফট পয়েন্টার রাইট পয়েন্টার নিয়ে আমরা উইন্ডোটার ট্র্যাক রাখবো আর কি, উইন্ডোটার ট্র্যাক রাখবো, আর উইন্ডোটা আমরা আপডেট করবো। তো আমি এখন স্লাইডিং উইন্ডো অ্যাপ্রোচটা দেখাই। বেসিক্যালি লেফট একটা নিব, এটা হচ্ছে যখন আমি কিনবো, ওয়েন, এটা আসলে আমি বলি এটা পজিশন, আমরা এখন ইন্ডেক্স ধরে আমি লুপ করতেছি, সো পজিশন ওয়েন বট, রাইটে যদি আমি দেখি, আমি সেল করব। অবশ্যই আমি এখানে এমন ভাবে স্টার্ট করছি যে লেফটটা হবে ইনিশিয়ালাইজড হবে এইখানে, আর রাইটটা হবে এইখানে, বিকজ আমার রাইটটা অবভিয়াসলি একটা ফিউচার ভ্যালু থাকবে, এটা হচ্ছে আমি যখন সেল করব, তো সেলটা অবশ্যই একটা ফিউচার টাইমে আমি সেল করব, সো ইন্ডেক্সটা একটা পজিশন আগানো থাকবে। ওয়াইল রাইট লেস দেন লেংথ প্রাইসেস, এখন আমি দেখতে পাচ্ছি আমি একটা ওয়াইল লুপ চালাচ্ছি ইনস্টেড অফ আ ফর লুপ।
while লুপে রাইট লেস দেন লেংথ অফ প্রাইস মানে হচ্ছে আমরা যতক্ষণ না পর্যন্ত এন্ডটা, এই রাইট ভ্যালু যতক্ষণ না পর্যন্ত এন্ডটা রিচ করে, মানে লাস্ট ভ্যালু রিচ করে, ততক্ষণ পর্যন্ত আমরা while লুপ চালাই, ততক্ষণ পর্যন্ত আমরা ফিউচার ভ্যালু দেখতে থাকবো। তো বেসিক্যালি রাইট পয়েন্টার এটা, লেফট পয়েন্টার হচ্ছে এটা। তো বেসিক্যালি আমরা প্রত্যেকবার এটা এমনি মুভ করতে থাকবো। অবশ্যই আমার এখানে আমার লেফট ভ্যালুটাও আপডেট হবে, কেমনে আপডেট হবে ওইটাও আমি দেখাবো। রাইট ভ্যালুটা এমনি প্রত্যেকবার আমার সুইচ হতে থাকবে। আচ্ছা ফাইন, দেখি একটা অবশ্যই একটা কন্ডিশন বসবে। কি হবে এটা, যে যদি আমার রাইটের প্রাইসটা গ্রেটার দেন প্রাইস লেফট, মানে হচ্ছে আমার রাইটের ভ্যালুটা যদি লেফটের প্রাইসের থেকে বেশি হবে, ওয়ান যদি সেভেনের থেকে বেশি হয়, যেটা এই ক্ষেত্রে না, তখন আমরা বেসিক্যালি আমরা আপডেট করব, মানে হচ্ছে আমরা প্রফিট পাচ্ছি আর কি। তখন আমরা প্রফিট ক্যালকুলেট করব যদি রাইটের ভ্যালুটা লেফটের ভ্যালু থেকে বেশি থাকে। একটা ভুল করছি, একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করা দরকার ছিল, which is our max profit equals to 0. তো এখন আমি দেখতেছি যে প্রাইসেস রাইট মাইনাস প্রাইসেস লেফট। সো বেসিক্যালি ম্যাক্স প্রফিটটাকে আমি স্ক্রিনটা একটু বড় করি। প্রাইসেস লেফট, আমি দেখবো যে আমার ইনিশিয়ালি যদি কোনো ম্যাক্স প্রফিট স্টোর করা থাকে ওইটার সাথে, এখন যেহেতু জিরো আছে তো এটা আপডেট হবে যদি প্রফিট পেয়ে থাকে। সো বেসিক্যালি এটা হচ্ছে প্রফিটের ভ্যালুটা, ওইটা আমি ম্যাক্স ভ্যালুর সাথে ক্যালকুলেট করবো। সো ম্যাক্স ভ্যালু তখনই আপডেট হবে যখন আমার প্রফিট পেয়ে থাকবে উইচ ইজ গ্রেটার দেন দ্য অলরেডি এক্সিস্টিং ম্যাক্স প্রফিট, নাইলে আমি আপডেট করবো না। লেফট ইজ ইকুয়ালস টু রাইট, মানে হচ্ছে আমি এখন যদি আমার রাইটের ভ্যালুটা যদি লেফটের ভ্যালু থেকে বড় না হয়ে থাকে, যদি স্মল হয়ে থাকে, ছোট ভ্যালু হয়ে থাকে, তাহলে আমি লেফট পয়েন্টারটাকে আমি আগাবো। আমি লেফট পয়েন্টারটা রাইটে যেদিকে পয়েন্ট করতেছে, সো এই ক্ষেত্রে যেমন দেখতেছি যে লেফটটা এখান থেকে সরে আমার এইদিকে চলে যাবে, আমার ওয়ানে পয়েন্ট করবে। ওয়ানের লেফটটা রাইটে এখানে সরাইলে যেটা হচ্ছে, আমার এখন পরের লুপে, পরের ওয়াইল লুপটা চললে আমার মিনিমাম ভ্যালুটা লেফট যেহেতু পয়েন্ট করছে, লেফট দিয়ে আমার পাস্ট মানে আমার পজিশন ওয়েন বট ওই ভ্যালুতে আপডেট হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, লেফটটাকে আমি রাইট ভ্যালু দিয়ে আপডেট করে দিলাম। ফাইনালি যেটা করব, আমার রাইট পয়েন্টারটাকে আমার আগাইতে হবে, তো রাইট পয়েন্টারটাকে আমি ইনক্রিমেন্ট করব ওয়ান। ফাইনালি যেটা করব অবভিয়াসলি রিটার্ন ম্যাক্স প্রফিট। আমি run করে দেখি, এটাও যেহেতু লুপ একবার চালানো হচ্ছে, এটাও আমার ওএন টাইমসই হবে। তো বেসিক্যালি এটাও আমি ওএন টাইমসই রান করব। তো এটারও রান টাইম হচ্ছে ওএন, এটার এটার স্পেস টাইমও হচ্ছে ও অফ ওয়ান। তো দ্যাট ইজ ইট। এটা আসলে প্র্যাকটিস করতে করতে এটা গেটস ইজিয়ার। ইটস আ ভেরি ইজি প্রবলেম, বাট at the beginning it might seem a bit overwhelming. Thanks for watching.